আচ্ছা, আমাদের হচ্ছে আজকে আমরা ১ নাম্বার জবটা করব। তো ১ নাম্বার জবের প্রথম কাজ কি? আমাদের হচ্ছে যে এই যে নাম দিয়ে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এই যে ফোল্ডার করব। এটা তো আমরা আগেই করছি, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমরা হচ্ছে যে একটা ওই ফোল্ডারের মধ্যে একটা নতুন আরেকটা ফোল্ডার করব। সেই ফোল্ডারটার নাম হবে কি? সেটার নাম হচ্ছে ইমেজেস দিব, ঠিক আছে? সেই ফোল্ডারটার নাম ইমেজেস দিব। সেই ফোল্ডারটার নাম দিব কি? ইমেজেস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা নতুন একটা ফোল্ডার করব। ফোল্ডারের নাম কি হবে? ইমেজেস, ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত কিন্তু ক্লিয়ার, এটা নিয়ে সারা কোনো সমস্যা আছে? আচ্ছা, তো এরপর হচ্ছে কি করব, এরপরে আমরা পরবর্তী কাজে চলে যাই। এরপর হচ্ছে বলছে কি ইনস্টল এ ব্রাউজার, মানে আমাদের একটা ব্রাউজার ইনস্টল করতে আছে। আপনাদের প্রত্যেকটা কম্পিউটারে ব্রাউজার ইনস্টল করা থাকে, তো আপনাদের ডিফল্টভাবে আর কোনো ব্রাউজার ইনস্টল করার কোনো দরকার নাই। তারপর সেট দ্য ব্রাউজার অ্যাজ ডিফল্ট, ইউজ দ্য সার্চ ইঞ্জিন, হ্যাঁ, মানে আপনার হচ্ছে যে ওই যে ব্রাউজার নেটওয়ার্ক ইনস্টল করছেন ওইটা ডিফল্টভাবে করা লাগে, তো আপনার ওইটাও করার দরকার নেই, ওইটাও করাই আছে সবগুলোই। আচ্ছা, ডাউনলোড বিজনেস মিটিং। আচ্ছা, এখানে হচ্ছে যে বিজনেস মিটিং রিলেটেড হচ্ছে যে 6টা ছবি ডাউনলোড করছে, 3টা হচ্ছে জেপিজি, 3টা হচ্ছে কি পিএনজি ফরম্যাটে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি মানে কি রিলেটেড ছবি করতে বলছে এখানে? বিজনেস মিটিং রিলেটেড, হ্যাঁ। তাহলে আমি এই জিনিসটা মাথায় রাখবো, কি জিনিসটা? বিজনেস মিটিং। আমার কি করতে হবে? বিজনেস মিটিং রিলেটেড আমার হচ্ছে কয়টা ছবি? 6টা ছবি বের করতে হবে, 3টা হচ্ছে পিএনজি ফরম্যাটে থাকবে আর 3টা থাকবে কি জেপিজি ফরম্যাটে। আচ্ছা, এরপর হচ্ছে যে এই 6টারে আমরা কি করব? পিডিএফ এ কনভার্ট করব, ঠিক আছে? কিসের মাধ্যমে পিডিএফ কনভার্ট করব? অনলাইন কনভার্টার, পিডিএফ কনভার্টারের মাধ্যমে আমরা এটারে পিডিএফ এ কনভার্ট করব। এরপর হচ্ছে হলো যে আমরা এইটা হচ্ছে অ্যাস্টরের মেইলে সেন্ড করব। এরপর কিছু ক্রাইটেরিয়া আছে মেইলের জন্য, ওইটা আমরা যখন মেইল করব ওই সময় আমরা বিষয়টা দেখব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে এখন হচ্ছে প্রথম কাজে চলে যাই। ওদের প্রথম কাজ কি? ব্রাউজার ওপেন করা। আপনারা কম্পিউটারে যদি এখানে সার্চ দেন ক্রোম লেখা CHROME, সরি CHROME, ক্রোম লিখলে এই যে গুগল ক্রোম নামে একটা সফটওয়্যার আসবে, ঠিক আছে? যদি এইটা কেউ কোনো কম্পিউটার না পান তাহলে সোজা কথা একটা অবশ্যই থাকবে, সেটা হচ্ছে যে মাইক্রোসফট এজ। এই যে দেখা যাইতেছে আপনি EDGE লেখেন এজ, হ্যাঁ, এই মাইক্রোসফট এজ আসবে, এটা চিন্তা রাখেন। এইটা সব কম্পিউটার ডিফল্টভাবে দেয়া থাকে, ঠিক আছে? যদি কোনোটায় কম্পিউটার যেমন হচ্ছে 3টা কম্পিউটার আমি কোনটা কোনো খেয়াল নাই, এখানেই 3টা আছে কম্পিউটার, আমি নতুন সেট আপ দিছি, তো ওই কম্পিউটারে আমার ক্রোম দেওয়া হয় না হয়তো, তো ওইটা যদি না দেওয়া থাকে অবশ্যই এই ব্রাউজারটা পাবেন। এই যে আমি এখন যে ব্রাউজারটায় আছি এইটাই হচ্ছে ওই ব্রাউজারটা, আমরা ক্রোমেই কাজ করি, হ্যাঁ, ক্রোমটাই আমরা ওপেন করলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই ধাপটা আপনাদের আসবে না, ওইটা আমার ওই যে প্রোফাইল করা, তো এই জন্য এইটা আসছে। তো এইখানে হচ্ছে সার্চ বার, বা এইখানেও সার্চ বার, আপনি যেখানে খুশি সেখানে দিতে পারেন। আচ্ছা, এখন আমাদের বলেন তো কি সার্চ দিতে বলছে? বিজনেস মিটিং রিলেটেড ইমেজ। আচ্ছা, তাহলে আমরা লিখি বিজনেস ইমেজ। এই যে দেখেন এখানে ইমেজ পিএনজি, লাস্টে কি লিখছি দেখেন তো, লাস্টে কি লিখছি? জেপিজি। তাহলে আমাদের 2টা ফরম্যাটের ছবি লাগবে না, 3টা পিএনজি 3টা জেপিজি। আচ্ছা, তো আমরা কী করলাম? প্রথমে হচ্ছে যে লাড়ালাড়ি করে না, প্রথমে হচ্ছে যে আমরা জেপিজিটাই সার্চ দিলাম, ঠিক আছে? এই দেখেন বিভিন্ন ইমেজ আসছে, আপনারা এইখান থেকেও সরাসরি নামাইতে পারেন, বা হচ্ছে আপনারা এই যে ইয়াতে যাবেন পিএনজি, কি জানি ইমেজে যাবেন, ইমেজে যাই এগুলোর উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে দেখেন এখানে যে অপশনগুলো আসে, এই অপশন সম্পর্কে তো আপনাদের টুকটাক ধারণা আছে না? আচ্ছা, আমরা হচ্ছে ওই যে যখন নতুন ফাইল করছি আমরা অপশন দেখছি না, তো এইখান থেকে দেখেন লেখা দেখবেন, কি লেখা এখানে? সেভ ইমেজ অ্যাজ, এইটাই আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এইরকম একটা অপশন আসবে, ঠিক আছে? এইখান থেকে আমরা ওই যে ওই ফোল্ডারটা ক্রিয়েট করছি না, যদিও আমরা এখনো ক্রিয়েট করি না, আমরা জাস্ট হচ্ছে ডাউনলোডই, অনেক ইয়াতে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। যেমন আমি যদি মাইক্রোসফট এজ দিয়া করি ও সরাসরি ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হবে ডাউনলোডের মধ্যে, তো আমি ওইটাই ফলো করতেছি, হ্যাঁ। আমি মনে করি আমার ছবি কোথায় ডাউনলোড হবে? ডাউনলোডের মধ্যে। তাহলে আমি এখানে এই একটা ছবি ডাউনলোড দিলাম, এই যে ডাউনলোড। আচ্ছা, আমি এখানে ডাউনলোডের নামটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? এই নামটা কাইটে দিব, নামটা কাইটে কী দিব বলেন তো? 1 নাম্বার দিয়ে দিলাম, হ্যাঁ, কারণ হচ্ছে আমার 6টা ইমেজ, নাইলে হচ্ছে 6টার নামে যদি ডাউনলোড হয় একটা তো একটা রিপ্লেস করবে, তাই না? ধরেন এখানে আপনারা 6 জন আছেন, 6 জনের নাম হচ্ছে ডাউনলোড, ঠিক আছে? এখন আমি যদি বলি এই ডাউনলোড এই কাজটা করেন, তাহলে কে বুঝবে কাজটা করবে, তাই না? তাহলে 6 জনের 6টা নাম থাকলে আমি ধরেন রোল নাম্বার দিয়ে যদি ডাকি যে 1 নাম্বার রোল এই কাজটা করেন, 2 নাম্বার রোল এই কাজটা করেন, তাইলে হচ্ছে আপনাদের বিভিন্ন সম্ভাবনা। এই জন্য জাস্ট আমি এখানে কি করলাম?
নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা এখানে আমি এই যে নাম একটা ডাউনলোড করলাম, আর একটা ছবির উপরে ক্লিক করলাম। আচ্ছা এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে সেভ লিঙ্ক অ্যাজ, হ্যাঁ আপনারা কখনো এইটাই ক্লিক করবেন না, আপনারা ক্লিক করবেন কোনটায়, সেভ ইমেজ অ্যাজ, ঠিক আছে। সেভ ইমেজ অ্যাজে ক্লিক করলেন, এখান থেকে 2 নাম্বারটা আমি ডাউনলোড করলাম। আচ্ছা তারপর হচ্ছে 3 নাম্বারটা আমি আবার এখান থেকে ডাউনলোড করলাম, মানে 3টা ইমেজ জাস্ট নর্মালি আমি ডাউনলোড করলাম, করা শেষ আমার ডাউনলোড। আচ্ছা এখন এখানে দেখেন কি লেখা আছে, জেপিজি, এখানে পিএনজি লেখেন, পিএনজি। এই যে দেখেন যেইগুলো হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড দেখবেন এই যে মানে দাবার কোটের মতো, তো ওইটাই মনে করবেন কি পিএনজি ইমেজ। তাহলে আমি এই যে ইমেজগুলো আছে এটার আমি এখান থেকে কি করলাম, সেভ ইমেজ অ্যাজ, দেখেন এটা তো জেপিজিতেই ডাউনলোড হইতেছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে যদি জেপিজিতে ডাউনলোড হয়, আমরা এই লেখাটা কপি করলাম বা এটা আবার লিখবো না, আমরা এখানে সার্চ দিলাম পিএনজি WING, উইং মানে কি পাখা, পিএনজি উইংয়ে গেলাম। আমরা এই যে এখানে হচ্ছে আমরা অলে যাব, হ্যাঁ অলে থাকবো, পিএনজি উইংয়ে যাই। এখান থেকে একটা সফটওয়্যার আছে পিএনজি উইং নামে, দেখছেন এই সফটওয়্যার, এই মানে ওয়েবসাইটটা চিনতে পারছেন, এইখানে রাখেন এই ওয়েবসাইটটা এরকম, তো এইটার মধ্যে ঢুকছি। আচ্ছা এইখানে এসে আপনি সার্চ দেন, ওই যে আমরা যে একটু আগে লিখছিলাম বিজনেস মিটিং, হ্যাঁ IMAGES ইমেজেস, বিজনেস মিটিং ইমেজেস দেখেন এখানে আপনি যখন, আচ্ছা অ্যাড আসবে, অ্যালাউ অ্যাড, আচ্ছা আমি এটা অ্যালাউ করে দিই, নাহলে হচ্ছে আমার ঢুকতে দিবে না আর কি, হ্যাঁ ওয়েবসাইট, ওই যে মানে এই অ্যাড দিয়ে আর কি মূলত ওরা টাকা ইনকাম করে, তো এই জন্য আমি ওই যে অ্যাডটা যদি না চলে তাহলে ঢুকতে দেবে না। আচ্ছা দেখেন এখানে এই যে ইমেজগুলো আছে না, এইগুলোই হচ্ছে পিএনজি ইমেজ। আপনি এগুলোর উপরে ডাইরেক্ট ক্লিক করেন, ক্লিক করলে এগুলো আরেকটা ট্যাবে ওপেন হবে, দেখছেন ট্যাবে ওপেন হচ্ছে না, এই দেখেন এই পাশে হচ্ছে যে নিচে গেলে এই যে ডাউনলোড অপশন পাবেন, পাইছেন। আচ্ছা এখানে ক্লিক করেন, একটু ঘুরবে, এরপরে ডাউনলোড হয়ে যাবে, মানে নেটের কারণে ঘুরতেছে, এমনিতে ঘোরার কোনো কথা না। ওই পাশে কি ওই যে অফ করে রেখেছেন নাকি, আমার রুম অফ করে রেখেছেন? আচ্ছা সুইচ অফ করে দিয়েছেন, সাবাস। ওই করেন, এটা রয়েছে যে আপনি এই যে দরজাটা খুলে দেন, এসি চলে, আবার কোন ছাড়া এসে দেখে আল্লাহ জানে। আচ্ছা তাহলে আমি আবার একটু এটা ক্লিক করলাম, নতুন একটা ইমেজে ক্লিক করলাম, করার পরে যে নিচে গেলাম, এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করলাম, ঠিক আছে। এখন এটা এসে যে একটু হইয়া ডাউনলোড হয়ে যাবে আমার নেট এখন, ঠিক আছে ভাই, এইটার উপরে রাইট ক্লিক করেও ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা একটা এরকম হোক, তারপর আমরা হচ্ছে রাইট ক্লিক করে করি। আচ্ছা দেখেন রাইট ক্লিক করে কেমনে করবো, এটার উপরে রাইট ক্লিক করে এই যে সেভ ইমেজ অ্যাজ দিলেও এটা হচ্ছে পিএনজি দিয়েই ডাউনলোড হবে, যেহেতু আমরা এই যে দেখেন লাস্টে কি লেখা পিএনজি, দেখছেন এখানে পিএনজি লেখা না। আচ্ছা আমরা একটু আগে 3 পর্যন্ত করছিলাম না, আচ্ছা এটারে 4 দিলাম, ঠিক আছে। আচ্ছা পরেরটা আমরা এখান থেকে নিলাম ইমেজ, এটা কত 5, এরপরে আবার আর একটা ইমেজ ধরেন এইখান থেকে আমরা এইটা নিলাম, হ্যাঁ জাস্ট দেখে আপনার ওই যে মানে ইয়ের সাথে মিলে এরকম একটা দেখা 6, এই 6 নাম্বারটা ডাউনলোড দিছি। আচ্ছা এখন হচ্ছে আমি হচ্ছে এইটারে হচ্ছে কাইটা দিব। আমরা ডাউনলোড করছিলাম কোথায় বলেন তো, ডাউনলোডে না, আমরা এইখান থেকে যে এই ফাইল এক্সপ্লোরার তো এখানে নিচে থাকে, সবাই জানেন না এটা, ফাইল এক্সপ্লোরারে ক্লিক করবেন, ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গেলে এই যে সব ইমেজগুলো আপনারা দেখতে পারবেন। তো কন্ট্রোল ধরে আপনারা ইমেজগুলো সব একসাথে সিলেক্ট করবেন, আবার মানে এখানে তো অন্য ডাটা থাকবে না, আপনারা কন্ট্রোল A দিয়েও সিলেক্ট করতে পারেন, কারণ এগুলো সব ডিলিট হয়ে যাবে, এখানে যা থাকবে সব ডিলিট করে দেওয়া হবে। তাহলে আপনারা এখান থেকে সব সিলেক্ট করলেন, যেভাবে করেন আপনি সিলেক্ট করবেন, করছেন। আচ্ছা এরপর হচ্ছে এগুলো কপি করবেন, কপি কইরা আপনার ওই যে কাঙ্ক্ষিত ফোল্ডার আছে, আমরা একটু আগে একটা ফোল্ডার বানানোর কথা বলছিলাম না, কি জানি আমরা একটা ফোল্ডার আগে একটা করা ছিল মনে হয় সাকিব নামে না। আচ্ছা এই যে সাকিব নামে একটা ফোল্ডার করা আছে, আমরা এটার মধ্যে একটা ওই যে ইমেজ নামে একটা ফোল্ডার করে নেই, ইমেজেস নামে ফোল্ডার করে আমরা এখানে হচ্ছে এই ছবিগুলো সব পেস্ট করে দিলাম, মানে আমার জাস্ট যেখানে আনতে বলছে ওইখানে আনলে আমরা রাখলাম নাকি। এটা কি ইমেজ, আচ্ছা ওই বিজনেস ইমেজ সমস্যা নেই। আচ্ছা তো এই সব ইমেজ রাখছি না আমরা। আচ্ছা এরপর হচ্ছে আমরা আবার সেই ব্রাউজারে ফিরে যাব, আমার তো ওপেন করা আছে, আমি গাইটে দিচ্ছি যদিও, আপনাদের তো ওপেন করা আছে তাই না। এরপর লিখবেন হচ্ছে মার্জ পিডিএফ, মার্জ কি
পিডিএফ মার্জ করবেন, পিডিএফ কি করবেন, মার্জ করবেন। আমরা হচ্ছে যে এক্সেলে শিখছিলাম না কিভাবে হচ্ছে যে দুইটা সেল একসাথে করতে হয়, শিখছিলাম, মনে আছে? তো আমরা ওইরকম পিডিএফ মার্জ করবো। এখানে হচ্ছে দেখেন আই লাভ পিডিএফ নামে একটা অপশন আছে, কি কি কোনটা, আই লাভ পিডিএফ। আরেকটা আছে স্মল পিডিএফ। আপনারা স্মল পিডিএফে ভুলেও ঢুকবেন না, কারণ স্মল পিডিএফটা আমি অনেক কাজ করি, আমি কালকেও কাজ করব। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে এই যে আমাদের ইয়াতে একটা ইয়া করা, মানে মানে এক নেটের আন্ডারে না, তো আমার এখান থেকে হচ্ছে যে যখন হচ্ছে আমার ইয়াটা চলে যাবে, মানে আমি অনেক ইউজ করে ফেলাবো, তো ওইটার আবার মানে বেশি ইউজ করতে গেলে সাবস্ক্রিপশন চাই, ঠিক আছে? তো ওই জন্য আপনারা কেউ ইউজ করবেন না, এটা আমি ইউজ করি, আপনারা প্রথমটা ইউজ করবেন। কী নাম? এটা সোজা, এটা এমনিতেও সোজা, ঠিক আছে? কোনটা ইউজ করবেন? আই লাভ পিডিএফ। এইটা এই যে মার্চ পিডিএফ এর এই লিঙ্কটাই ক্লিক করবেন, করছেন? এখন এখানে একটা লেখা আছে, কি লেখা বলেন তো? সিলেক্ট পিডিএফ। ক্লিক করেন। আমাদের এগুলো কোথায় আছে? ডেস্কটপে। এই যে সাকিব ফোন নামে 004 ইমেজেসের মধ্যে, নাকি? কিরে ভাই, ইমেজ কোথায় গেল? আচ্ছা, আমি এখান থেকে কি সিলেক্ট করছিলাম বলেন তো? কি সিলেক্ট করছি এখানে? পিডিএফ। আমরা কি ওগুলো পিডিএফ না ইমেজ? ইমেজ। এই জন্য এখানে শো করতেছে না। আমাদের এই কোনায় একটা ইয়া আছে, ছোট্ট একটা বার থাকবে, এখান থেকে অলে সিলেক্ট করে দেবো, অল ফাইল। দেখছেন? অল ফাইল সিলেক্ট করার সাথে সাথে এখানে সবগুলা চলে আসবে। এবার কন্ট্রোল এ দেন, সবগুলো সিলেক্ট হয়ে যাক। আপনি হচ্ছে এখান থেকে ইয়া দিয়ে দেন, আচ্ছা এখানে হচ্ছে এটা করতে দিতেছে না, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, IMAG টু ইমেজ টু পিডিএফ এ সার্চ দিলাম। কি দিছি? ইমেজ টু পিডিএফ। কি সার্চ দিছি? ইমেজ টু পিডিএফ। আমরা এই যে ইমেজ টু পিডিএফ এ গেলাম। আচ্ছা, আমরা মার্চ পিডিএফটা বন্ধ করে দিলাম, মার্চ পিডিএফ দরকার নাই, ইমেজ টু পিডিএফ এ ঢুকলাম, ঠিক আছে? আবার ইমেজ টু পিডিএফ এ ঢুকলে এখান থেকে আমরা ওই যে আবার সেই ফোল্ডার খুঁজে বের করবো। যদি আমি একবার একটু আগে ঢুকছি না, এই জন্য এই ফোল্ডারটা আমার এখানে ওইটা আছে। তো আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করলাম, করছি। এরপর ওপেন করলাম, দেখেন সবগুলো চলে আসবে, ঠিক আছে? অনেক সময় এরকম ইয়া করে, তো প্যানিক হয়ে যাবেন না, ঠিক আছে? তো এই যে সবগুলো আসছে না, এবার কি করবেন? কনভার্ট ইনটু কি? পিডিএফ। কনভার্ট ইনটু পিডিএফ দিছেন। এরপর হচ্ছে ডাউনলোড পিডিএফ। এখন ওই যে আপনার জব ওয়ান নামে ফোল্ডারটা আছে না, কোথায়? সাকিবের মধ্যে একটা জব ওয়ান নামে ফোল্ডার আছে না, ওই তো জব 3 মানে ইমেজেস যেটা, এটার মধ্যে আপনি এটা রাইখে দেন। এটা এখানে মূলত রাখার সমস্যা না, আপনি এখানে নাম দিলেন জব ড্যাশ কি ওয়ান, ওয়ান না? আচ্ছা, নাম দিয়ে এটা সেভ করলাম। আচ্ছা দেখেন এখানে এসে যে সেভ হবে, এই যে এখানে ডাউনলোডের অপশনগুলো দেখায়, ঠিক আছে? তো এইটা আমরা এখানে ওপেন করলাম, দেখেন এই যে ছবিগুলো একসাথে মার্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা হচ্ছে ইমেইলের বিষয়, ঠিক আছে? ইমেল করার বিষয়। তো আমি হচ্ছে একেবারে একটা ইনকগনিটো মোড নিলাম, যেখানে কোনো ইমেল লগ ইন করা নাই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথম কাজ হচ্ছে ইমেল লগ ইন করা, তাই না? জিমেইলে ঢুকলাম, ঢুকছি, জিমেইলে ঢুকলাম। এখানে আপনারা আপনাদের মেইল লিখবেন। ধরেন আমি আমার মেইল লিখলাম, কোনটা দেবো? হ্যালো সাকিব বলতেই, কারণ হচ্ছে আমার আর একটা মেইল নাই। মানে আমার আর একটা যে মেইল আছে যেটা দিয়ে আপনাদের দেখানোর কথা, কিন্তু ওইটা হচ্ছে যে ফুল হয়ে আছে, এই জন্য ওইটা ঢুকতে পারবো না। আচ্ছা, এরপর হচ্ছে আমি পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড আমার সবগুলো সেম, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা শো করলাম না, ঠিক আছে? তো আমি এটা দেওয়ার সাথে সাথে আবার হয়তো মানে মোবাইলে ভেরিফিকেশন চাবে, এই যে চাইছে ভেরিফিকেশন, এখান থেকে ভেরিফাই করতে হবে। এই জন্য এই কাজটা হচ্ছে সবাই করতে মানে একটু ঝামেলা হইতে পারে। এই জন্য হচ্ছে যে ভাইরা যারা হচ্ছে বা আপুরা যারা হচ্ছে এইটা পারেন, তারা একবার লগ ইন যেটা করবেন, ওই যে দেখেন আমি এখান থেকে ইয়েস দিয়ে দিছি, এরপরে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? একবার যারা লগ ইন করবে, আপনারা আপনাদের মেইলগুলো লগ আউট করবেন না, ঠিক আছে? অন্যদের করার চান্স দেবেন, এবার লাস্টে এসে লগ আউট করে দিবেন, আর আপনার মেইল ওইখানে ইনশাল্লাহ কেউ সমস্যা করবে না, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এই গেল ইয়া। এরপর আমার এই যেগুলো আসতেছে এগুলো সব আমরা স্কিপ দিয়ে দিলাম। কি দিছি? স্কিপ দিয়ে দিলাম, মানে আমার এগুলো কোনো কিছুর দরকার নাই, আছে? আচ্ছা, এরপরে এই যে মেইলটা আছে, এখানে মেইলের কম্প্রেস করা বোঝায়। কম্প্রেস বলতে আমি একটা মেইল সাজাবো বা লেখবো। কম্পোজ আমরা বলি না, যে ফটোকপির দোকানে বা সে কম্পিউটার কম্পোজ করে দাও আমার একটু এই লেখাটা, একটা হাতের লেখা থাকে, ওইটার কম্পিউটার কম্পোজ করতে হয় না? আচ্ছা, এরপর হচ্ছে আমরা এইখান থেকে এইটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা হচ্ছে ওই অনেক কিছু বলছে, হয়তো স্যার অত কিছু বলবে না, আপনি হচ্ছে জাস্ট এইখান থেকে আপনার মেইলটা সিলেক্ট করবেন, মানে স্যারের মেইলটা। ধরেন আমার তো স্যার নাই এখানে, আমি তো জানি না, তাই না? আমি এখানে ওই আমার মেইলটাই দিলাম, হ্যাঁ, মানে এইখানেই আমি আবার আমার মেইলেই আমি মেইল পাঠাইলাম, এটা পাঠান যায়। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কি কোনো সাবজেক্ট দিতে বলছে? না, সাবজেক্ট দিতে বলে নাই, ঠিক আছে? তাহলে আমি আমার মতো সাবজেক্ট দিলাম, জব ড্যাশ কি ওয়ান বাই, ধরেন আমার নাম দিয়ে দিলাম MD
এটা কেন করছি, ভাই আমার নামটা কেন দিছি, কারণ আমি তো এক মেইল দিয়েই 5 জনের পাঠাইতেছি, তাই না? তো ওই ক্ষেত্রে ঝামেলা হইতে পারে কি, যে হচ্ছে আপনার ওই মেইলটা এক মেইল দিয়ে আসতেছে, চিনতেও না পারে যে কে পাঠাইতেছে, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা এখানে নামটা দিলাম। আচ্ছা, এখন আমরা ওই যে আমাদের যে আগে ফোল্ডারটা আছে না, সেই ফোল্ডারে চলে যাবো। যদি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে আপনাদের সমস্যা হয়, অনেক সময় সমস্যা হয় এখান থেকে এখানে, এটা বড় থাকে, হ্যাঁ, এটা ফুল স্ক্রিন থাকে, এখন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ কেমনে করবো, এটা ঝামেলা হয় না? তো দরকার নেই, আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপের কোনো চিন্তা করার দরকার নেই। এইখানে দেখেন এই যে সেন্ডের পাশে এ লেখা, তার পাশে একটা ওই যে অ্যাটাচড ফাইলের একটা ইয়ে আছে, এটা হচ্ছে যে ওই যে আমরা জেমস ক্লিপ চিনি না, জেমস ক্লিপের মতো আর কি, এই যে অ্যাটাচড ফাইল। হ্যাঁ, হয়তো দেখতে একটু কষ্ট হইতেছে আপনাদের, এই যে কর্নারে এখানে আছে, দেখছেন? হ্যাঁ, তো এইটার উপরে আমরা ক্লিক করব, ক্লিক করলেই ওই যে আমাদের আগে যেরকম ওই যে সিলেকশনের জন্য এসে পড়ছে ওই রকম আসবে। আমরা জাস্ট এইখান থেকে এই যে পিডিএফটা, হ্যাঁ, পিডিএফটা যেটার ফরম্যাটের লাস্টে আমরা যে জব ওয়ান নাম দিছিলাম ওইটা সিলেক্ট করব, কইরা এখান থেকে ওপেন দিব। ওপেন দিলে দেখবেন এটা হচ্ছে যে এই যে আপলোড একটা ইয়ে আসবে, আসার পর আমি সেন্ড করে দেবো, দেখবেন আমার এইখানেই আবার চলে আসছে, মানে আমি মাত্র সেন্ড করছি না, এই জন্য এইখানেই চলে আসে। এই হচ্ছে আমাদের জব 4 কমপ্লিট, বুঝতে পারছেন? এখন